আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার স্ক্রিনটা একটু দেখেন। এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছে যেখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন দেখাচ্ছে লক আইডি আনলক করতে। এখন আমার এই স্ক্রিনশটটা দেখেন, এখানে কিন্তু জিমেলের কোড অপশন দেখাচ্ছে লক আইডি আনলক করতে। আজকের ভিডিওতে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন থেকে জিমেলে বা নাম্বারে কোড অপশন এনে কীভাবে আনলক করবেন সেটা দেখাবো। প্রায় 3 মাস পরে নতুন আরেকটি লক আইডি আনলক করার ভিডিও নিয়ে চলে আসলাম। এর মাঝখানে ফেসবুকের অনেক আপডেট আসছিল, যার ফলে খুব ইজিলি লক আইডি আনলক করা যেত নাম্বারে কোড অপশন এনে। বাট এখন কিন্তু সেই আপডেটটা শেষ। দ্যাটস ওয়াই এখন আপনাকে আনলক করতে হলে আইডেন্টিফাই ডকুমেন্ট জমা দিয়ে করতে হবে অথবা আপিল করে করতে হবে। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন থেকে জিমেলে বা নাম্বারে কোড অপশন এনে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি আনলক করবেন। তার আগে একটু দেখাই, বিগত পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লক আইডি আনলক নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাইছিলাম। সবগুলোই 1,50,000 2 লাখ ভিউজ হয়েছিল এবং সবগুলো ভিডিও 99% কার্যকরী। তারপরেও আজকে ভিডিও তৈরি করতেছি এই কারণে ফেসবুক প্রতিনিয়তই আপডেট হয়, যার কারণে আমাদেরকে বিভিন্ন আপডেট ভিডিও নিয়ে আসতে হয়। পূর্বের ভিডিওর কিন্তু কার্যকরী ক্ষমতা কমে যায়। দ্যাটস ওয়াই আজকের ভিডিও দেখে আপনারা আপিল করলে 99% আপনার আইডি আপনি আনলক করতে পারবেন। আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা একটু বড় হবে। শুরুতেই বলতেছি ইন ডিটেলসে দেখাবো, তো ভিডিওটা একটু বড় হবে। আগে ভিডিওটা দেখেন, দেখার পরে দেন আপনি আপিলটা করবেন, ঠিক আছে? তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু আমার আইডিটা অলরেডি লগ ইন আছে। তো আপনাদের যদি আইডি লগ ইন না থাকে তাহলে যে আইডিটা লক সমস্যা সেই আইডিটা লগ ইন দিবেন ব্রাউজারে। লগ ইন দেওয়ার পরে আমি এখানে গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দিব। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে দেখাচ্ছে গেট এ কোড বাই ইমেল। অর্থাৎ আমি অলরেডি ফেসবুকের কাছে আপিল করে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন থেকে গেট এ কোড বাই ইমেল অপশনটা আনছি। তারপরে ভিডিওটা তৈরি করতেছি। আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন। আগে আমি নিজে প্র্যাকটিক্যালি ট্রাই করি, দেন ওইটা যদি কাজ করে তারপরে আমি ভিডিওটা নিয়ে আসি। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো ফার্স্ট অফ অল আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপিলটা করবেন ঠিকঠাক মতো, দেন দেখাবো যে কীভাবে আনলকটা করবেন, ঠিক আছে, অপশন আসলে। তো আপিল করার জন্য ফার্স্ট অফ অল আপনি এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন ফেসবুক ফিডব্যাক। আমি যে বিষয়গুলো আপিল করে দেখাবো সব বিষয়গুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এমনকি ডেসক্রিপশন বক্স থেকে কীভাবে কপি করতে হয় সব কিছু এটাও দেখাই দিব। অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখলে 100% আপনার লক আইডি আপনি আনলক করতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুকের টাইমলাইনে। তো দেখুন যখন আমি ফেসবুক ফিডব্যাক লিখে সার্চ দিলাম এখানে কিন্তু একটা অপশন চলে আসছে সবার উপরে, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার। দেন এখানে আছে ডান পাশে কন্ট্যাক্ট। অবশ্যই কন্ট্যাক্ট অপশনটা দেখে তারপরে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল ইউর ইমেল চাচ্ছে। আপনার ফেসবুক আইডিতে যদি কোনো ইমেল থাকে তাহলে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ফার্স্টে। ওকে, ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে সেকেন্ড একটা অপশন আছে প্লিজ সিলেক্ট। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পাবেন লগ ইন। এই অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে ইউর ফিডব্যাক, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাকে এখন লিখতে হবে। তো আপনারা অনেকে আছেন এটা লিখতে পারেন না, সেক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লেখাটা, ওখান থেকে কপি করেও আপনারা সেন্ড করতে পারবেন, ঠিক আছে? আর যারা ভালো লিখতে পারেন অবশ্যই ইউনিক কিছু লিখবেন, তাহলে ওইটার কার্যকরী ক্ষমতা বেশি থাকে। তো আপনারা দেখেন আমি এখানে ইম্পর্টেন্ট একটা লিখে রাখছি। তো আপনারা যদি নিজে থেকে লিখতে না পারেন তাহলে এটা ফুললি লিখবেন। ফার্স্টে এই যে অ্যাকাউন্ট পর্যন্ত ফুললি আপনারা নিজের মতো করে লিখবেন। লেখার পরে এখানে দেখুন নেমের জায়গায় আপনার ফেসবুক আইডির নামটা দিয়ে দিবেন। যদি আপনার ফেসবুক আইডির নাম বাংলা হয় বাংলা দিবেন, যদি ইংলিশে নাম হয় সেই নামটা দিয়ে দিবেন। অর্থাৎ যেই নামটা আপনার ফেসবুকে দেওয়া আছে সেই নামটা এখানে লিখে দিবেন। আর জিমেল থাকলে জিমেলটা দিয়ে দিবেন। তারপরে নাম্বার থাকলে নাম্বারটা দিয়ে দিবেন। আর ফেসবুক আইডির বার্থডে যদি মনে থাকে বার্থডেটা দিয়ে দিবেন। আর যদি বার্থডে মনে না থাকে তাহলে বার্থডেটা এখান থেকে কেটে দিবেন, বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটু হাইড করে দেখাচ্ছি আমার জিমেল এবং নাম্বারটা, আর বাকি ইনফরমেশনগুলো সেম থাকবে। দেন আমি এটা কপি করব। কপি করার পরে এই যে ইউর ফিডব্যাকে এসে এটা পেস্ট করে দিব। দেন পেস্ট করে দেওয়ার পরে এখন আমি নিচে পাবো সেন্ড অপশন, সেন্ড করে দিব। তো এইগুলো প্রথম আপিল। টোটাল 4টা আপিল আপনাকে করতে হবে এবং এগুলো খুবই ইফেক্টিভ আপিল, ঠিক আছে? দেন সেকেন্ড যে আপিলটা আপনাকে করতে হবে এখানে লিখবেন সার্চ বারে আই ক্যান নট লগ ইন ফেসবুক। জাস্ট এটা লিখবেন, ঠিক আছে? এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সবার উপরে একটা অপশন পেয়ে যাবেন রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন। এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন ওয়াজ দিস হেল্পফুল। এখানে পাবেন নো একটা অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করে দেন এখান থেকে আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখান থেকে কপি করে পেস্ট করবেন। পেস্ট করে দিয়ে দেন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। এইগুলো 2টা আপিল।
অ্যান্ড 3 নম্বর যে অ্যাপিলটা আপনাকে করতে হবে, আবার সিম্পলি এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক লক হাউ টু আনলক। লেখার পরে একটা অপশন পেয়ে যাবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লক। তো এইরকম যদি লিঙ্ক পান এই লিঙ্কে ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে একটা অপশন পাবেন ওয়াজ দিস হেল্পফুল, দেন নো অপশনে ক্লিক করে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্কে ক্লিক করবেন। দেন সেই সেম টেক্সটটা এখানে পেস্ট করে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন। এইগুলো 3টা আপিল। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যে আপিলটা আপনাকে করতে হবে সেটা একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমার পূর্বের ভিডিওগুলোতে অনেকেই সেই লিঙ্কটা কপি করতে পারেন নাই, আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাই দিব সেটা কীভাবে কপি করবেন, ঠিক আছে? ওকে, আমি সেই লিঙ্কটা এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে দিব। তো লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমের সাবজেক্টটা লিখতে হবে। তো আমি লিখবো মাই ফেসবুক অ্যাকাউন্ট লক। ওকে, আমি লিখে দিলাম মাই ফেসবুক অ্যাকাউন্ট লক প্রবলেম। দেন সেম টেক্সটে আমি আবার এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আছে চুজ ফাইল। এখন আপনাকে আপনার প্রবলেমটা সাবমিট করতে হবে এখানে, মানে আপনার প্রবলেমের একটা স্ক্রিনশট এখানে দিতে হবে। তো আপনি কি স্ক্রিনশট দিবেন আমি দেখাই দিচ্ছি। এখানে আসবেন, এই যে এই অপশনে আসবেন। এই অপশনে আসলে কিন্তু আপনি এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা নেবেন। ওকে, তো স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি এখানে মার্ক করে দিবেন, এই যে কনফার্ম ইউর আইডেন্টিটি প্রবলেম দিয়ে সেটা মার্ক করে দিবেন। তো আমার এখানে আমি এটা মার্ক করে দেখাচ্ছি, আপনারটা আপনি মার্ক করবেন। মার্ক করার পরে ওই যে জায়গায় সাবমিট করার কথা ওই জায়গায় এই ইমেজটা সাবমিট করে দিবেন। তাহলে তারা বুঝবে যে কনফার্ম ইউর আইডেন্টিটির জায়গায় আপনি নাম্বারের বা জিমেলের কোড অপশন চাচ্ছেন। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমি আমার ফোনের গ্যালারি থেকে স্ক্রিনশটটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সিম্পলি সেন্ডে ক্লিক করে দিব। তো এই গেল টোটাল 4টা আপিল। এই 4টা আপিল করলেই আপনার কিন্তু কনফার্ম ইউর অপশনের জায়গায় জিমেলের বা নাম্বারের কোড অপশন দিবে, অথবা বার্থডের অপশন দিবে, অথবা আদার কোনো ভেরিফাই করার অপশন দিবে, অবশ্যই দিবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এটা করার পরে 3 থেকে 7 দিন ওয়েট করবেন। কিছু আইডির ক্ষেত্রে 1 দিনেই দিয়ে দেয়, আবার কিছু আইডির ক্ষেত্রে 3 দিন সময় নেয়, কিছু আইডির ক্ষেত্রে 7 দিন সময় নেয়, কিছু আইডির ক্ষেত্রে 15 দিন থেকে 1 মাসও সময় নেয়। সেটা নির্ভর করে ফেসবুক আইডির উপরে, সেটা কতটা ফ্রেশ আইডি, এবং সেটা নির্ভর করে ফেসবুকের আপডেটের উপরে। বিভিন্ন সময় ফেসবুকের বিভিন্ন আপডেট থাকে, তখন কিন্তু আপনি আপিল করলেও প্রপারলি কাজ করে না। সেই জন্য আপনাকে সময় দিয়ে ওয়েট করতে হবে। কাজ 100% করবে, বাট কিছু আইডিতে তাড়াতাড়ি হয়, কিছু আইডিতে একটু লেটে হয়। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই কাজটা করার পরে যেই ব্রাউজার বা যেই ফোন দিয়ে কাজটা করবেন, করার পরে সম্পূর্ণভাবে আইডিটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পরে অন্য একটা ফোন থেকে আইডিটা লগ ইন দিবেন। তো এখন আমি আপনাদেরকে আনলক করে দেখাই, যেহেতু আমার জিমেলের কোড অপশনটা আমি ইতিমধ্যে এনেছি এবং আমি আনলক করেও দেখাবো। তারপরে দেখাবো আমি যেই টেক্সটগুলো দিয়ে সাবমিট করছি ওগুলো আপনি কীভাবে কপি করবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো গেট করে ক্লিক করে দিব। আপনার অপশন আসলে আপনিও গেট করে ক্লিক করে দিবেন, এটা ইজি। তারপরে দেখাচ্ছি আনলক করে, জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে। ওকে, আমি কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে অ্যাকাউন্ট কনফার্ম, ফেসবুক কনফার্ম হয়ে গেছে অ্যাকাউন্টটা আমার। দেন নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করে দিব। দেন আবার নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দিলে আমাকে সরাসরি ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে, এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমি আনলক করছি, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনি এই টেক্সটগুলো কপি করবেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি সম্পূর্ণ টেক্সটটা লিখে রাখছি এবং কোন কোন আপিল আমি করছি সব কিছু লিখে রাখছি, এবং সব কিছু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখছেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি দেখাই, ফার্স্ট অফ অল আমি আমার ইউটিউব চ্যানেলে যাব। ওকে, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পরে আমি লক আইডির একটা ভিডিও সিলেক্ট করব, প্রিভিয়াস ভিডিও যেটা আমি আগে আপলোড করছি, কারণ আমি এই ভিডিওটাই সিলেক্ট করব। আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে দেখুন, আমি যদি এখানে টাইটেলে ক্লিক করি, টাইটেলে ক্লিক করলে এখানে ডেসক্রিপশনটা দেখাবে। তারপরে মোর অপশনে ক্লিক করলে এই যে আমার আগের আপিল টেক্সটটা দেখাবে, বাট আমি কিন্তু ইউটিউব থেকে সরাসরি কপি করতে পারবো না, আপনারাও কপি করতে পারবেন না। তো কপি করতে করবেন জাস্ট এখানে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেন এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করবেন, অর্থাৎ এই ভিডিওর লিঙ্কটা ইউটিউব থেকে কপি করবেন। কপি করার পরে গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ বারে লিঙ্কটা পেস্ট করে দিবেন। ওকে, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে দেখুন ভিডিওটা কিন্তু চলে আসছে। তারপর এখানে আপনি টাইটেলের উপরে ক্লিক করে দিবেন। টাইটেলের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন মোর, ডান পাশে মোর অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আপিল টেক্সটটা পাবেন। তারপর এখান থেকে টেক্সটটা সিম্পলি কপি করে নেবেন। এই যে এখান থেকে কপি করা যাবে ইজিলি, কপি করে আপনি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে যে লিঙ্কটা আছে দেখুন, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু কপি লিঙ্ক অ্যাড্রেসের অপশনটা চলে আসছে। এখান থেকে লিঙ্কটা কপি করেও কাজটা করতে পারবেন, বাট আপনাদের সুবিধার্থে আমি এই যে লিঙ্কের মাঝখানে স্টার চিহ্ন দিয়ে দিব, তাহলে এটা লিঙ্ক আকারে হবে না। পরে আপনি যখন কপি করবেন তখন এই স্টারটা কেটে দিলে লিঙ্ক হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটু, এই যে দেখেন এখানে লিঙ্কটা আছে। তো লিঙ্কটার এই যে এম এর শুরুতে আমি এখানে স্টার দিয়ে দিব, এবং
এখানে সার্চের শুরুতে স্টার দিয়ে দিব। তাহলে এটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে হবে না। যখন আপনারা এখান থেকে কপি করবেন, কপি করার পরে সিম্পলি জাস্ট এই যে স্টার চিহ্ন দুইটা কেটে দিবেন, তাহলে এটা লিঙ্ক আকারে হয়ে যাবে। দেন আপনি সার্চ বারে সার্চ দিলে কিন্তু ওই ফর্মটা চলে আসবে। দেন ওই ফর্মটা সাবমিট করে আপনি কিন্তু সহজেই আপনার লক হওয়া অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন।